সেলস মার্কেটিংয়ের মেন ফর্মুলা হলো ট্রাস্ট, বিশ্বাস। তো এই বিশ্বাস ট্রাস্ট কীভাবে আপনি মানুষকে জোগাড় করবেন, মানুষের থেকে কীভাবে আপনি ট্রাস্ট বিল্ড করবেন, তো এই নিয়ে আমি ফর্মুলা দেবো 5 স্টেপ দেবো। সেলস মার্কেটিংয়ের মেন হলো কি ট্রাস্ট। এর মধ্যে আমি 5টা টিপস দেবো, যেই 5টা টিপস আপনি ইউজ করে আপনার লাইফ অনেকটা ইমপ্রুভ করতে পারবেন, আপনার বিজনেস বড় বিল্ড করতে পারবেন। আর আপনি যদি কোনো নেটওয়ার্ক মার্কেটার হন, সেখান থেকেও আপনি আপনার বিজনেসকে বিল্ড করতে পারবেন। তো চলুন আর দেরি না করে দেখে নিই যে 5টা টিপস কী, সেই 5টা টিপস যেই 5টা টিপসের মাধ্যমে আপনি আপনার বিজনেস বিল্ড করবেন। আর দেরি না করে চলুন নেক্সট স্টেপে। হ্যালো বন্ধুরা, তো একটাই আমি এখানে কথা বলতে চাই। দেখুন, সেলস মার্কেটিংয়ের মেন হলো কি ট্রাস্ট, বিশ্বাস। আমরা সকলেই কিন্তু জানি, আপনি যদি কোনো সেলসম্যান হন, সেখানে কাস্টমার আপনাকে বিশ্বাস করবেন। আপনি যদি কোনো মার্কেটিংয়ের লাইনের লোক হন, কিন্তু সেখানে মার্কেটিংয়ের ক্ষেত্রে কাস্টমার প্রোডাক্টকে কিন্তু বিশ্বাস করে। তো দেখুন, এই সেলসম্যানের কিন্তু প্রত্যেকটা মানুষের দরকার। আপনি যদি বিজনেসম্যান হন, আপনি প্রোডাক্ট বিক্রি করছেন, প্রোডাক্ট সেল করছেন। আর আপনি যদি কোনো প্রফেশনাল হন, জজ, উকিল, জজ, ব্যারিস্টার, সেখান থেকে দেখবেন আপনি কিন্তু আপনার সার্ভিস বিক্রি করছেন। তো এমনকি একটা খুবই হাসির কথা, বা আমরা সকলেই জানি, ভগবানেরও কিন্তু সেলসম্যানের প্রয়োজন আছে। দেখুন, কারণ যে মন্দিরে যিনি পুরোহিত, তিনি কিন্তু ভগবানের প্রচার করছে। অ্যান্ড মসজিদের মৌলবি, উনিও কিন্তু ভগবানের প্রচার করছে। চার্চে ফাদার, উনিও কিন্তু ভগবানের প্রচার করছে। তো প্রত্যেকটা সেক্টরে সেলস মার্কেটিং খুবই জরুরি। তো সেলস মার্কেটিংয়ের মেন হলো কি বিশ্বাস। আমরা কি সেই পুরোহিতের কথা বিশ্বাস করে ভগবানের উপরে প্রসাদ চড়াচ্ছি? বা প্রত্যেকটা সেক্টরে আপনি দেখুন, প্রত্যেকটা সেক্টরে মেন হচ্ছে কি বিশ্বাস। তো এই বিশ্বাসটা হচ্ছে সবার থেকে বড় একটা জিনিস। আপনি বিশ্বাসে, আমরা সকলেই জানি কি কথার মধ্যেই আছে, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে কিন্তু বহুদূর। তো আজ এই সেলস মার্কেটিংয়ের মেন যে ট্রাস্ট, বিশ্বাস, তো এটা নিয়ে আলোচনা করতে এসেছি। তো এই বিশ্বাস সেলসের প্রসেসের যে 5টা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। তো ফার্স্ট দেখুন, র্যাপো বিল্ডিং। সেকেন্ড, ইনফরমেশান গ্যাদারিং। 3, প্ল্যানিং প্রেজেন্টেশন। 4, অবজেকশন হ্যান্ডেলিং। অ্যান্ড 5, ক্লোজিং বাই ক্রিয়েশন এজেন্সি। তো এই 5টা টিপস আপনাদের সামনে ডিটেলসে আমি ক্লিয়ার করব। তো ফার্স্ট স্টেপ যে র্যাপো বিল্ডিং। তো র্যাপো বিল্ডিংটা কী, সেটা আপনিও জানেন। তো একটা প্রসপেক্টের সামনে যখন আপনি গিয়ে কথা বলছেন, একটা কাস্টমার, আপনি যদি কোনো নেটওয়ার্কার হন, তো কাস্টমারের সামনে গিয়ে কথা বলার সময় আপনাকে বডি ল্যাঙ্গুয়েজ, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে এই দুটো ঠিক করতে হবে। কথা বলার সময় এই দুটো খুবই জরুরি। ঠিক করে ভালোভাবে বসতে হবে, বডি খোলামেলা রাখবেন। তো কাস্টমার যদি আপনার, দেখবেন, আমি একটা এক্সাম্পল দিই। আপনি ধরুন কোনো জায়গায় বিজনেস প্ল্যান দেখাতে গেছেন, আপনার যারা গেস্ট আছে ওনারা দেখবেন নিচে বসেছে আর আপনাকে একটা চেয়ার দিয়ে দিয়েছে। তো আপনি কিন্তু সেখানে চেয়ারে না বসে গেস্টদের সামনে একসঙ্গে যদি নিচেই বসে একসঙ্গে প্ল্যান দেখান, সেখানে আপনার গেস্ট খুবই কিন্তু ভালো খুশি হবে। কারণ গেস্ট বলবে, স্যারও আমাদের সঙ্গে বসে করেছে। তো সেই ক্ষেত্রে আপনার গেস্ট যেই রকম মানুষ, আপনি সেই রকম সেই গেস্টের মতো, সেই কাস্টমারের মতো হয়ে কথা বলুন। সেই কাস্টমার যেটা চায় আপনি সেটা তাকে দিতে চেষ্টা করুন। আপনি সেই কাস্টমারের হয়ে কথা বলুন, কাস্টমার যেটা চায় সেটাই করুন, কাস্টমারের মতো হয়ে কথা বলবেন। আপনার র্যাপো বিল্ডিং, কথাবার্তার মাধ্যমে আপনার মেলামেশা করবেন, উনি কী করে, তো আপনিও সেখানে একটা স্টোরির মাধ্যমে বলবেন, আর স্যার বলবেন, না আমিও ছিলাম এরকম, আর আপনি এখানে এই জায়গায় বাড়ি আপনার। তো সেখানে কাস্টমারের সঙ্গে রিলেশান তৈরি করুন। আস্তে আস্তে রিলেশান তৈরি করার পর সেকেন্ড স্টেপে আসি, ইনফরমেশান গ্যাদারিং। তো সেকেন্ড স্টেপে খুবই ভাইটাল পয়েন্ট। আপনি তো কথা বলছেন, রিলেশান বাড়াচ্ছেন, তো বাড়াতে বাড়াতে ইনফরমেশান ওনার থেকে এখানে এসে স্টপ হয়ে যান। 80-20 রুলসে চালু করুন। মানে ওনার থেকে 80% শুনবেন আর 20% হচ্ছে বলবেন। 80% শুনে 20% বলবেন। আর খুঁজে বার করুন ওনার পেন পয়েন্ট কী, সবথেকে ব্যথার মেন পয়েন্ট, উনি কোন প্রবলেমের সঙ্গে ভুগছিল, এর আগে কী করেছিল, কী করতে চাইছিল, কিছু করতে পারেনি। তো এরকমভাবে পেন পয়েন্ট কিন্তু খুঁজে বার করুন। এখানে হচ্ছে 80-20 রুলসে চলবেন। তো ওনার থেকে 1, 2, 3, 4, 5টা ইনফরমেশান গ্যাদারিং করুন। তো ইনফরমেশান গ্যাদারিং করার পর 3 নম্বর স্টেপে আসি, প্ল্যান প্রেজেন্টেশন। তো এবার প্ল্যান প্রেজেন্টেশন কীভাবে দেবেন? প্ল্যান প্রেজেন্টেশন তো দেবেন, আপনি ওনার থেকে অনেক কিছু জেনে নিয়েছেন, র্যাপো বিল্ডিং করে নিয়েছেন। তো প্ল্যান শুরু করার আগে ওনাকে একটা স্টোরি শোনান। স্টোরিটা অন্য একজনের দিয়ে শুরু করুন। আরে স্যার বলবেন, না আপনার যেরকম এই 1, 2, 3, 4 প্রবলেম ছিল বা আছে,
তো সেম প্রবলেম আমার একজন গেস্ট আমার সঙ্গে এখন শুরু করে দিয়েছে বিজনেস। তো ওনারও কিন্তু এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা প্রবলেম ছিল। তো উনি আজ এই প্ল্যাটফর্মে আসার পর আস্তে আস্তে সেই সব প্রবলেমের সলিউশন পেয়ে আর দুর্দান্তভাবে নিজের স্বপ্ন পূরণ করে এগিয়েছে। তো এইরকমভাবে একটা স্টোরি ক্রিয়েট করুন, ওনাকে স্টোরি শোনান, প্ল্যান দেখানোর আগে স্টোরি তো শোনালেন, তারপর প্ল্যান দেখাবেন শর্ট অ্যান্ড সিম্পল দেখাবেন, শর্ট অ্যান্ড সিম্পল প্ল্যান দেখাবেন। কোনো অনেক বেশি করে টেনে নিয়ে যাবেন না, উনি কি পাবে সেটা দেখাবেন, বেশি কিছু বলার দরকার নেই, শর্ট অ্যান্ড সিম্পল। ওনার সঙ্গে রিলেশন তৈরি করলেন, ওনার পেন পয়েন্ট খুঁজে বার করলেন, ওনাকে পেন পয়েন্টদের দ্বারা অন্য একটা স্টোরি দিয়ে শুনিয়ে দিলেন, আর প্ল্যান শর্ট অ্যান্ড সিম্পল দেখাবেন। মেইন হচ্ছে প্ল্যান তো দেখালেন, প্ল্যান দেখাবার পরে দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যে কোনো প্রোডাক্ট একবারেই নিয়ে নেয় বা কোনো সার্ভিস একবারেই নিয়ে নেয়। তো আপনি যখনই প্ল্যান দেখালেন, প্ল্যান শেষ হলো, এবার বলুন স্যার, বলুন আপনি কি বুঝতে পারছেন। তো এখানে দেখবেন ওনার কিন্তু কোশ্চেন থাকবে, ওনার অবশ্যই কোশ্চেন থাকবে, আর সেই সব কোশ্চেনের স্মার্টলিভাবে আপনি কথা বলবেন, উত্তর দেবেন। কথা বলার সময় কোনো রকম হিচকিচাবেন না, ভয় পাবেন না। উনি কি কি কোশ্চেন করবে সেটা তো আপনার আগে থেকেই জানা দরকার, কারণ উনি কীরকম ক্যাটাগরির মানুষ সেটা আপনি তো কথা বলেই বুঝতে পেরেছেন। তো অবশ্যই প্ল্যান দেখানোর শেষের পরে ওনাকে উত্তর দিয়ে দিন। উনি যদি একটা কোশ্চেন করেন, আপনি সেই কোশ্চেনের তো অ্যান্সার দিবেন, সাথে ওনাকে আরও দু তিনটে এক্সট্রা কোশ্চেনের অ্যান্সার দিন। বলবেন না আরে স্যার বলুন না, আর তো আমার যিনি পরশু দিনে জয়েন করলেন, উনি হচ্ছে এই কোশ্চেন করেছিলেন, ওনারও এরকমভাবে ডাউট ছিল, আর উনি যখন শুরু করলেন, আজ উনি শুরু করলে আজ 3 দিনের মাথায় এরকমভাবে এই পজিশনে চলে এসছে, বা 1 মাসের মাথায় এই পজিশনে চলে এসছে। তো এরকমভাবে একটা স্টোরি দিয়ে অবজেকশন হ্যান্ডেলিং করুন, অবজেকশন হ্যান্ডেলিং স্টোরির মাধ্যমেই করুন। উনি যা কোশ্চেন করবে আপনার আগে থেকেই যেন সেই সব কোশ্চেনের অ্যান্সার জানা থাকে। তো এইভাবে তো অবজেকশন হ্যান্ডেলিং করলেন। তো অবজেকশন হ্যান্ডেলের পর আসছি ক্লোজিং, আর্জেন্সি ক্রিয়েট। তো আপনি তার কাস্টমারকে ক্লোজ করবে, ক্লোজের সময় কিন্তু আর্জেন্সি খুবই গুরুত্বপূর্ণ। যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন আর্জেন্সি করে, নিশ্চয়ই আপনি দেখেছেন, আপ টু 70% ডিসকাউন্ট, 2 ঘন্টার মধ্যে এই প্রোডাক্ট সেল, মানে এই যে অফার, 2 ঘন্টার মধ্যে সময় শেষ হয়ে যাচ্ছে, বাই ওয়ান গেট বাই টু গেট ওয়ান ফ্রি। তো এইভাবে আর্জেন্সি ক্রিয়েট করুন। এমনকি আপনি দেখবেন মার্কেটের যেসব জামা কাপড়ের দোকান, এনারাও কিন্তু আপনাকে আর্জেন্সি ক্রিয়েট করে। এনারা কীভাবে করে, আপনার যদি একটা প্রোডাক্ট পছন্দ হয়, এনারা কি বলে, এই প্রোডাক্টটা একটাই ছিল, ইম্পোর্টেড প্রোডাক্ট, মুম্বাই থেকে এসছে, দিল্লি থেকে এসছে, দুর্দান্ত প্রোডাক্ট, আপনার তো পছন্দ হয়ে গেছে, আপনার ভাগ্য খুব ভালো। তো এইভাবে আপনাকে আর্জেন্সি ক্রিয়েট করে, তো আপনার ভাগ্য খুব ভালো, এইভাবে বলে, অনেক কিছু বললে তো আপনি সেখান থেকে সত্যি ভাবেন, সত্যি ইম্পোর্টেড প্রোডাক্ট আমাকে নিতেই হবে বলে নেন। দেখবেন তখন, যখনই দেখবেন ওই প্রোডাক্টটার মধ্যে কোনো খুঁত যদি বার করেন, তখনই কিন্তু ওনার আর্জেন্সি ক্রিয়েট অন্যরকমভাবে ভাববে। কারণ আমার থেকে, আরে এই প্রোডাক্টটা এরকম হয়ে গেল, আরে দেখি দেখি খুঁজে দেখি, তখন খুঁজবে, খুঁজতে খুঁজতে ঠিক একটা আবার প্রোডাক্ট বার করবে, সেম জিনিস, বলবে আপনার ভাগ্য আরও ভালো, ভগবান সত্যিই আপনার জন্যই রেখে দিয়েছে, তো আরও একটা প্রোডাক্ট ছিল এটাই। তো এইভাবেই কিন্তু আর্জেন্সি ক্রিয়েট করে আপনাকে সেল করে। এমনকি পাড়ার যেনারা ছোটোখাটো ব্যবসায়ী দেখবেন, যারা হকারি করে, তারাও কিন্তু আর্জেন্সি ক্রিয়েট করে, এই প্রোডাক্টটা নেই মার্কেটে, এর বহুত চাহিদা, এরকমভাবে আর্জেন্সি ক্রিয়েট করে। তো অবশ্যই এখানেও কিন্তু আপনাকে আর্জেন্সি ক্রিয়েট করতে হবে। উনি যদি এখন করে কি লাভ হবে, আর এখন যদি না করে ওনার কি লস, সেটা ওনাকে দেখান, দেখিয়ে আর্জেন্সি ক্রিয়েট করে ফাইনালি ওনাকে ক্লোজ করুন। আপনি জীবনে যা চান তাই পাবেন। তো থ্যাংক ইউ সো মাচ।